দীর্ঘ 17 বছর পর কফিলের কাছ থেকে ছুটি পেয়ে দেশে ফিরেছেন দেশনেতা তারেক রহমান। ঢাকা শহর যেন এক টুকরো রোহিঙ্গা ক্যাম্প। বাঙালি জামা কাপড়ের মতো তাদের ক্রাশ বদলায়। সুতরাং পরবর্তী কয়েকদিন জাইমা রহমানকে নিয়ে ব্যাপক উথাল পাথাল হবে। ওই যে চিফ হিট অফিসার বুশরা রহমানকে নিয়ে যেমনটা হয়েছিল। এখন যেহেতু তীব্র শীত, জাইমা রহমান চাইলে চিফ কোল্ড অফিসার হতে পারেন। তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনের ফলে কিছু কোম্পানি লসে পড়ে যাবে। বেশি লস হবে সাবান কোম্পানিগুলোর। দেশনেতা বিমান ভর্তি করে প্রচুর ডাব সাবান আনবে। দেশি সাবান কোম্পানিগুলোর সেলে ধস নামবে। এরপর লসে পড়বে স্কাইপি, জুম ও ইমো, কারণ এখন তারা ভিডিও কলের সবচেয়ে বড় কাস্টমারকে হারিয়েছে। লটারি কোম্পানি যখন সেরা বিজয়ীকে টেলিফোন করে, অনেক সময় বিজয়ীরা খুশিতে অজ্ঞান হয়ে যায়। যুবদলের নয়নকে তাই চোখে চোখে রাখতে হবে। লিডারকে সচক্ষে দেখে ছেলেটা হয়তো জ্ঞান হারাবে। জ্ঞান ফিরলে বলবে, তারেক রহমান জানেন নাকি আপনার চিন্তায় ঘুম হয়নি। এদিকে শামীম ওসমানকে গোটা জাতি মিস করছে। তিনি বলেছিলেন 24 তারিখের পর খেলা হবে। কে কতটুকু মায়ের দুধ খেয়ে রাজনীতি করে 24 তারিখের পর বোঝা যাবে। 24 তারিখ পার হয়ে গেল, কিন্তু শামীম ওসমানের খবর নেই। তারেক রহমানের সঙ্গে তার বিড়াল জিবুও ফিরছে। বিড়াল প্রেমীরা তাই মোনাজাতে বসেছে, তারেক রহমানের অবস্থা যেন শেখ হাসিনার 5 আগস্টের মতো হয়। তাহলে জিবুকে লুট করতে সুবিধা হবে। আপনার টি শার্ট বিক্রেতা বন্ধু যদি কিছুদিনের মধ্যে ডুপ্লেক্স বাড়ি হাঁকিয়ে বউ নিয়ে ইউরোপের ট্যুর দেয়, একটু অবাক হবেন না। 25 ডিসেম্বর দেশনেতার ছবি সম্বলিত টি শার্ট বিক্রি করেই তার আঙুল ফুলে কলা গাছ হয়েছে। যারা দেশনেতাকে কাছ থেকে দেখতে চান, তারা জনতার মেয়র ইশরাক হোসেনের পেছনে দাঁড়াবেন। ঠেলাঠেলিতে ইশরাকের পিএইচডি ডিগ্রি আছে। এখন অ্যাডমিশনের টাইম চলছে। তারেক রহমানের একটা নিঃশ্বাসের আপডেটও মিস দেওয়া যাবে না। 25 ডিসেম্বর সারাদিন সাংবাদিকরা খুব চাপে থাকবে। এই চাপ থেকেই কিন্তু সর্বনাশ হতে পারে। তারেক রহমানের নিউজ কভার করতে গিয়ে ভুলেও বৈদ্যুতিক খাম্বার আশেপাশে দাঁড়াবেন না। আপনার চাকরি আর আপনি দুটোই গায়েব হয়ে যেতে পারেন। দেশনেতা যেহেতু দেশে পা রেখেছে, বাংলাদেশ সিঙ্গাপুর হতে খুব বেশি বাকি নেই। অসম্ভব মনে হচ্ছে 8000 কিলোমিটার দূরে বসা তারেক রহমান 5 আগস্টের নায়ক। তাহলে দেশে বসে কি করবে ভাবুন। জুলাই আন্দোলনে তারেক রহমান মূলত কোচের ভূমিকায় ছিলেন। কোচদের কখনো খেলতে দেখেছেন? কোচেরা খেলে না, তারা খেলায়। পেপ গার্দিওলার সৃষ্টি মেসি, অ্যালেক্স ফার্গুসনের সৃষ্টি রোনালদো, তেমনি তারেক রহমানের সৃষ্টি নয়ন ও রাকিবেরা। তারেক রহমানের নিরাপত্তায় নাকি 2000 পুলিশ রাখা হয়েছে। ব্যাপারটা বাড়াবাড়ি। রাকিব নয়নরা থাকতে পুলিশের কি কাজ? যারা 5 মিনিটে যাত্রাবাড়ি স্বাধীন করতে পারে, তারা ট্রাম্প পুতিনেরও নিরাপত্তা দিতে পারে। ফেরা যাক স্বদেশ প্রত্যাবর্তনের ব্যাপারে। সব প্রত্যাবর্তন কিন্তু সুখের হয় না। বিশ্বাস না হলে গোলাম আজমকে দেখেন। স্বাধীনতার ঠিক আগে দেশ ছেড়ে যাওয়া গোলাম আজম 1978 সালে দেশে ফিরলেও দলীয় অনুষ্ঠানের বাইরে তেমন একটা বের হতেন না। তবে 1981 সালে গোলাম আজম প্রকাশ্যে আসলে তাকে চপ্পল দিয়ে আপ্যায়ন করা হয়েছিল। এদিকে আওয়ামী লীগের ব্যাপারটা একটু ভাবুন। তারেক রহমানের মতো যেদিন তাদের প্রত্যাবর্তন হবে, সেদিন ভারতের অর্ধেক জনসংখ্যা কমে যাবে, বিশেষ করে কলকাতার জনসংখ্যা।